হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। তার আগে আমি তোমাদেরকে বলে দিই ফ্রেন্ড, যে বর্তমান হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে যে মেজর সমস্যা কয়েকটা চলছে, যে তোমরা অনেক ফেমিনাইন আছো, প্রচুর লো ফিল করছো এবং হচ্ছে অনেকের খুব টায়ার্ড লাগছে, কোনো কাজে মন একদম বসছে না। তোমার না হচ্ছে মেডিটেশান করতে ইচ্ছে করছে, না ইনার ওয়ার্কে মন লাগছে, না তোমার হচ্ছে ডিভাইন মাস্কুলাইনের প্রতি তোমার ক্রেভিং হচ্ছে। যেন একটা অন্যরকম টাইপের আবহাওয়ার মধ্যে যেন মনে হয় গোলক ধাঁধায় ফেসে গেছে। তোমাদের এই কয়েকদিনের মধ্যে হতে পারে তোমার মাস্কুলাইনের সঙ্গে তোমাদের একটা রিইউনিয়ন হয়েছে, একটা মিনি ইউনিয়ন হয়েছে, যেটা তোমাকে ধ্যান ধারণা বদলে দিয়েছে যে তোমার মাস্কুলাইন অ্যাকচুয়ালি তোমার জীবনসঙ্গী বা তোমার জন্য যে সে একটা হয়তো কিছুটা টাইম তুমি এই কয়েকদিনের মধ্যে হয়তো কাটিয়েছ, যেটা তোমাকে খুশি একটা বা শান্তি একটা ফিল করায়। কিন্তু কিছু জিনিস সংশয় রয়েছে, অনেক কিছু তার জন্য হয়তো ক্লিয়ার হয়ে গেছে, তোমাদের অনেকের কথা হয়েছে তার মাধ্যমে, অথবা অনেকের দেখাও হয়েছে, এরকম হতে পারে ফ্রেন্ড। বা যাদের হয়নি, তোমরা তোমাদের ড্রিমের মাধ্যমে হলেও একটা কোনো মেজর মেসেজ তোমরা পেয়েছো, যেটাতে তোমাকে শান্তি এবং খুশি ফিল করাচ্ছে। এবং তুমি চেজিং রানিং যে এই যে একটা পিরিয়ড, সেখানের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তোমরা অনেকটাই ডিটাচ ফিল করছো, মাস্কুলাইনের প্রতি ডিটাচ একটা ফিল করছো, তোমার ঈশ্বর আল্লাহ সব কিছু এমনটাই তোমার মনে হচ্ছে। কিন্তু একটা টায়ার্ড লো ফিল হওয়া, রাতে তোমাদের কিন্তু বারবার ঘুম ভেঙে যাওয়া, এই জিনিসটা হচ্ছে, মানে রাতে যে লং টাইম একটা ঘুমানো, সেই ঘুমটা তোমাদের হচ্ছে না, বারবার ভেঙে যাচ্ছে। অন্য সময় ঘুম চলে আসছে, মানে দিনের বেলা যখন তখন ঘুম চলে আসছে, কিন্তু রাতে বারবার ঘুম ভেঙে যাচ্ছে। এই রকম কিন্তু হচ্ছে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে। আমি এবার দেখব ফ্রেন্ড, যে টুইন ফ্লেম জার্নির যে 3টি স্টেজ রয়েছে, প্রাইমারি, মিডিল এবং আপার, এই 3টি স্টেজে তোমরা কে কোন অবস্থাতে রয়েছ বা ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আমি প্রথমে প্রাইমারি স্টেজে দেখব ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং টুইন ফ্লেম জার্নি। ডিভাইন ফেমিনাইনের কী অবস্থা। ডিভাইন ফেমিনাইন টুইন ফ্লেম জার্নির প্রাইমারি স্টেজে তুমি আজকে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো এবং একটু লো এনার্জিতে আছো ফ্রেন্ড। আজকের দিনে বেশ চাপ ফিল করাচ্ছে, অনেক বিষয় তোমার কাছে ক্লিয়ার নয়, অনেক প্রশ্ন রয়েছে যেটা তোমার কাছে ক্লিয়ার নয়, তার উত্তর তোমার কাছে নেই। যে এই মানুষটা আমাকে এই গোলক ধাঁধায় কেন ফেললো, একটা প্রশ্নের অ্যান্সার যদি পাও, তার সঙ্গে এখন 10টা প্রশ্ন এসে দাঁড়িয়ে যায় যার অ্যান্সার তুমি দিতে পারছো না। এত পরিমাণ চাপ রয়েছে বা একাধিক কোনো সমস্যা রয়েছে যার সমাধান নেই এবং তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো। তুমি চাও যে কোনো উপায়ে এই সম্পর্কে ভিক্টরি হোক, কিন্তু অনেকে তোমরা চাইছো লজিক্যাল মাইন্ড নিয়ে দেখতে গেলে এই যে ইস্যু রয়েছে সম্পর্কের মধ্যে, তো এই যে চলে যাওয়াটা, এটা কিন্তু মানে অস্বাভাবিক নয়। হয়তো এই ইস্যুর জন্য এই মাস্কুলাইন আমাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, তো চলে গেছে, তো চলে গিয়েছে, অসুবিধা নেই, আমি বর্তমান অবস্থাকে ধরে নিয়ে সামনে আমি এগিয়ে যেতে চাই, এইরকম একটা কিন্তু ভাবনা চিন্তা তোমার রয়েছে বা এইরকম তুমি কিন্তু ভাবছো। এবং তুমি চাও একটা স্বাধীনভাবে লাইফ কাটাতে, নিজের মতো করে সামনে এগিয়ে যেতে, তোমার ড্রিম নিয়ে, তোমার হচ্ছে ক্রিয়েটিভিটি নিয়ে তুমি কিন্তু এগিয়ে যাচ্ছ বা সেইগুলো নিয়ে ভাবতে চাইছো। মাঝে মাঝে হয়তো তোমরা যারা তোমরা জব বিজনেস করছো বা স্টাডি করছো, তোমরা সেখানেও ফোকাস রাখার চেষ্টা করছো যে এটাই আমার জীবন, এ জগতে প্রেম ভালোবাসার কেউ মূল্য দিতে জানে না, কেউ তার হয়তো ভ্যালু বোঝে না, কেউ তাকে সেইভাবে হয়তো মানে না, এই দুনিয়ায় এসব নেই। তো লজিক্যাল মাইন্ড দিয়ে দেখলে সবই রাইট চলছে, তো আমার লাইফকে আমার মতো করে এগিয়ে নিয়ে যেতে হবে, আর বেশি এত ভেবে কিছু লাভ নেই। এবং মনের মধ্যে খুব কষ্ট, একটা চাপা যন্ত্রণা, তুমি তাকে হিল করার চেষ্টা করছো, তুমি অ্যাভয়েড করার চেষ্টা করছো, বা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছো, নিজেকে কিং বা কুইনের পাওয়ারে আনার চেষ্টা করছো, নিজেকে বেশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো, বা অনেকটাই তুমি নিয়ন্ত্রণ করতে পেরেছো এই মুহূর্তে। এবং হাসি খুশি যে সেই মনকে ছুঁয়ে যাওয়াটা যেন আজ নেই, কিন্তু স্ট্রং একটা এনার্জিতে রয়েছো আজকের দিনে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মাস্কুলাইনের কী অবস্থা।
তোমার মাস্কুলাইন আজকে ফ্রেন্ড কনফিউশনে রয়েছে, সে কি করবে কি না করবে খুঁজে পাচ্ছে না। তোমার মাস্কুলাইন কিন্তু স্পিরিচুয়াল কোনো মানুষ, মানে হতে পারে সে ঈশ্বর আল্লাহকে মানে, কিন্তু তোমার মনে হতে পারে যে এ তো এরকম কিছু করে না, আমি তো কোনো দিন দেখিনি ও কিছু মানে বলে বা কাউকে এসব করে বলে, কিন্তু সে মনে মনে কাউকে না কাউকে মানে এবং সে কিন্তু কনফিউশনে আজকে রয়েছে। তার ঈশ্বর আল্লাহর প্রতি তার একটা আস্থা সে রাখার চেষ্টা করছে এবং সে বুঝতে পারছে না যে এখান থেকে সে কীভাবে বেরিয়ে যাবে। তার মধ্যে ফায়ার এনার্জি রয়েছে ফ্রেন্ড, প্রচুর রাগ, ইগো এই মুহূর্তে প্রচুরভাবে জর্জরিত তোমার প্রিয় মানুষটি। তুমি আজকে বেশ স্ট্রং রয়েছো, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো। হতে পারে তুমি যে ধীরে ধীরে স্ট্রং হচ্ছ না ফ্রেন্ড, তার জন্য মাস্কুলাইনের উপরে কিন্তু বেশ একটা প্রেসার পড়ছে, একটা ভেতর থেকে যে কষ্ট হচ্ছে, তার একটা ক্রেভিং কাজ করছে, কিন্তু সে কনফিউশনে রয়েছে যে কি করবে। এমন একটা পয়েন্টে এসছে সে একদিক দেখছে অন্ধকার, একদিক আলো, তার মাঝে এসে দাঁড়িয়ে গেছে যে আমি করবো তো করবোটা কি। সে কোনো রাইট ডিসিশান নিতে পারছে না, রাইট ডিসিশান দেখতে পারছে না। তুমি এগিয়ে যাওয়ার কথা ভাবছো, তুমি আর চাও না যে মাস্কুলাইন আমার দরকার নেই, আমার লাইফ নিয়ে আমি এগিয়ে যাব, প্রেম ভালোবাসা কিছু হয় না। আর তোমার হচ্ছে মাস্কুলাইন আজকে নেগেটিভ পজিটিভের মাঝে এবং সে চাইছে আমি সামনেই এগিয়ে যাব, তো কি কোন সিদ্ধান্ত নিয়ে একটা কনফিউশনে রয়েছে, কিন্তু সে সামনে এগিয়ে যেতে চায়। এও দেখছে যে তুমি নিজেকে অনেক নিয়ন্ত্রণ করে নিয়েছো, আগের মতো তার পিছু পিছু আর দৌড়াচ্ছ না, বা আগের মতো আর সেই ধরনের রেসপন্স তুমি কিন্তু করছো না। এই রকম কিন্তু সে দেখছে, এই রকম ফেমিনাইন এবং মাস্কুলাইন এনার্জিতে বর্তমান চলছে ফ্রেন্ড প্রাইমারি স্টেজে। আমি দেখব মিডিল স্টেজে মাস্কুলাইন এবং ফেমিনাইনের আজকে কারেন্ট ফিলিং কী চলছে। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মিডিল স্টেজে ডিভাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইনের বর্তমান অবস্থা, তুমি কমিউনিকেশান হতে পারে তোমাদের রিইউনিয়ন রিসেন্ট হয়েছে। আমি যে ফার্স্টে বলেছিলাম না ফ্রেন্ড যে অনেকে রিইউনিয়ন হয়েছে, মিনি হতে পারে, লং হতে পারে, একটা যেন যোগাযোগ হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে, এরকম হতে পারে ফ্রেন্ড। আমি গত কয়েকদিন ছিলাম না, তার জন্য হয়তো এনার্জি চেক করা সম্ভব হয়নি, কিন্তু তোমাদের একটা হয়েছে রিসেন্ট, বা হয়তো তোমাদের ড্রিমের মাধ্যমে তোমার মাস্কুলাইন তোমার সঙ্গে হয়তো একটা খুব সুন্দর একটা ড্রিম হয়তো তুমি দেখেছো, যেটা জন্য তোমার একটা যেন কানেক্ট ফিল হচ্ছে মাস্কুলাইনের সঙ্গে। তোমাদের অনেকের রিইউনিয়ন যাদের হয়েছে, তোমরা কথা বলছো, একটা নর্মাল অবস্থাতে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো, কমিউনিকেশান জোরালো একটা রয়েছে। যদি তোমাদের না হয়, যে অনেকের যে কোনো কিছুই হয়নি, না ড্রিম হয়েছে, না বাস্তবে দেখা হয়েছে, না ফোন মেসেজ হয়েছে, তো এই যে সামনে একটা তোমাদের ফুল মুন রয়েছে, তারই কাছাকাছি অবশ্যই মিডিলে যারা রয়েছে তোমাদের অনেকের রিইউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড। এবং তুমি কিন্তু বেশ একটা কানেক্ট ফিল করছো তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে, তোমার মাস্কুলাইনের সঙ্গে, যে আমার ঈশ্বর আল্লাহই সব কিছু, একটা কানেকশান ফিল করছো, বেশ পজিটিভের রয়েছো কিন্তু মিডিল স্টেজের ডিভাইন ফেমিনাইন। এবং তুমি চাইছো একটা কানেকশানে এইভাবেই থাকুক, একটা যে ইন্টারনাল কানেকশান, এটা কিন্তু তুমি ফিল করছো ডিভাইন মাস্কুলাইনের সঙ্গে। আমি দেখব তোমার মাস্কুলাইনের বর্তমান কী অবস্থা। তোমার মাস্কুলাইনের হাল খুবই খারাপ, হার্টব্রেক অবস্থাতে রয়েছে। এবং এও আমি বলে রাখি ফ্রেন্ড, তোমার মাস্কুলাইনের মানে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি যদি কিছু থাকে, তো সেই থার্ড পার্টির কাছ থেকে কিন্তু হার্টব্রেক পাচ্ছে তোমার মাস্কুলাইন। এই জন্যে হতে পারে তোমার মাস্কুলাইন এখানে ডাউনে রয়েছে, তোমার আপে ফিল করাচ্ছে, এমন হতে পারে একটা কানেক্ট ফিল করাচ্ছে। এই কারণে আজকে হার্টব্রেক যে থার্ড পার্টির কাছে পেয়েছে না ফ্রেন্ড, তোমার কথা মনে করছে, তার জন্য ইনস্ট্যান্ট একটা ফিল হচ্ছে তোমার, তাই তোমাকে পজিটিভ ফিল করাচ্ছে। এও আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড যে এই সময় মানে মাস্কুলাইন আর ফেমিনাইন একে অপরকে তো মিরর করতে থাকে। যখন দেখবে মাস্কুলাইন লোতে রয়েছে, তোমার দেখবে আপে মনে হবে এনার্জি, মনে হয় তুমি খুব খুশি আনন্দে রয়েছে, যখন মাস্কুলাইন খুব ডাউনে থাকবে। আর যখন তুমি হচ্ছে ডাউনে থাকবে, সে খুশি আনন্দ ফিল করতে থাকে। এইরকম এনার্জিও একে অপরের ক্যাচ করতে থাকো। আজকে যে হার্টব্রেক পাচ্ছে থার্ড পার্টির কাছ থেকে, তোমার সেই জন্য এতটা পজিটিভ, এতটা খুশি ফিল হচ্ছে, একটা কানেক্ট ফিল হচ্ছে যে তোমার মাস্কুলাইনের সঙ্গে। তো হতে পারে তোমার মাস্কুলাইন হয়তো এই মুহূর্তে তোমরা কমিউনিকেশান যদিও না করো, তো অবশ্যই তোমাদের এনার্জেটিকভাবে একটা কমিউনিকেশান কিন্তু চলছে, যেটা তুমি ফিল করতে পারছো যে তোমার মাস্কুলাইন তোমাকে খুব মনে করছে। যে থার্ড পার্টি নিয়ে খুব মাতামাতি করছিল, সে কিন্তু একের পর এক ব্যান্ড বাজাচ্ছে তোমার মাস্কুলাইনের, বেশ হার্টব্রেক ফিল করাচ্ছে। তার জন্য ইনস্ট্যান্টলিভাবে তোমার কথা কিন্তু তার মনে হচ্ছে আজকের দিনে।
থার্ড পার্টির কাজ তো এটাই, তাকে ট্রিগার দেওয়া, তাকে চাপে ফেলা, তাকে জব্দ করা, তাকে সমস্যায় ফেলা, এটাই তো মানে থার্ড পার্টির কাজ। আর মাস্কুলানের উপরে তো তার জন্যই এতটা ভারী কিন্তু সমস্যায় পড়তে হয় এবং সে কর্মা প্রচুর গেন করে নেয়। সে কর্মা ল্যাগেজকে রিলিজ করার জন্য কিন্তু তোমার মাস্কুলানের উপরে থার্ড পার্টি বারবার কিন্তু হার্ট ব্রেক দিতে থাকে। এর ফলে সে চোখের জলে সেই সকল কর্মাগুলিকে রিলিজ করে এবং তুমি আধ্যাত্মিক রাস্তায় গিয়ে রিলিজ করো, কিন্তু তোমার মাস্কুলাইন কষ্ট পেয়ে পেয়ে রিলিজ করে, যেটা তুমিও মাঝে মাঝে ফিল করতে পারো। মাস্কুলাইন কিন্তু ফ্রেন্ড যতটা মানে যতটা হার্ট ব্রেক ফিল করে না, তার থেকে অনেক কম তোমাকে হয়তো সেটা অনুভব করতে পারো, কারণ তোমাকেও হার্ট ব্রেক প্রচুর ফিল করতে হয়, তোমাকে লং টাইম জুড়ে ফিল করে, কিন্তু সে যে শর্ট টাইমে ফিল করে সে বেশ পাওয়ারফুল ফিল করে ফ্রেন্ড। তো আজকে থার্ড পার্টি যেমনভাবে তাকে দিচ্ছে একের পর এক চাপ, তোমার আজকে একটা পজিটিভ ব্যালেন্সে ফিল করাচ্ছে। আর তোমার মাস্কুলানে আজকে হাল খুব খারাপ। যদি তোমাদের কমিউনিকেশান হয়ে থাকে তুমি শুনতে পাবে, বা সে যদি বলে তোমাকে যে হ্যাঁ থার্ড পার্টি কেউ যদি থাকে তোমাদের সম্পর্কে, তো সে তোমার মাস্কুলানে হাল কিন্তু বেশ খারাপ করে দিচ্ছে। হতে পারে সে বলতে পারে, যদি কমিউনিকেশানে থাকো বা দেখা যদি হয়, বা হচ্ছে ড্রিমে এসে হলেও তোমাকে মেসেজ ঠিকই দিয়ে দেবে যে সে আজকে ভালো নেই। তোমার মাস্কুলাইন হার্ট ব্রেক পাচ্ছে সে। কিন্তু আমি দেখব ফ্রেন্ড যে আপারে ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আপারে ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন, আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন। ডিভাইন ফেমিনাইনের কী অবস্থা? আজকে তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে তোমাদের সম্পর্কে যে থার্ড পার্টিগুলো ছিল না, তুমি ফাইট করে অনেকটা এগিয়ে গেছো। থার্ড পার্টির উপর নজর আজও রয়েছে এবং থার্ড পার্টিকে নিয়ে আজও তুমি ভাবো, কিন্তু তুমি একটু মনের মধ্যে একটা তোমার সন্তুষ্টি যে থার্ড পার্টি হতে পারে পাওয়ারফুল, কিন্তু তোমার থেকে অধিক নয়। এটা তুমি বোঝা গেছে যে ওদের বাউন্ডারি কতটা, ওদের দৌড় কতটা, ওরা কি করতে পারে, এই বিষয়টা তোমার কিন্তু একদম মানে হয় না যে তুমি বুঝে গেছো যে এদের দৌড় কত দূর, এরা কি করতে পারে। থার্ড পার্টিকে ফাইট করে তুমি মন মস্তিষ্ক থেকে প্রায় বের করে দিয়েছো। ইমোশনালিভাবে ব্যাক অফ মাইন্ডে ওভারফ্লো হচ্ছে, কিন্তু দেখাচ্ছ না। আজ তুমি যেমন ইমোশান তোমার মাইন্ডে রয়েছে, তেমন কিন্তু তুমি লজিক্যাল মাইন্ডও ব্যবহার করছো এবং অনেক সমস্যা রয়েছে তোমার পার্সোনাল লাইফে হতে পারে বা আদার্স কোনো দিকে, যে সমস্যাগুলোর সমাধান করার তুমি আপ্রাণ চেষ্টা করছো ফ্রেন্ড। এবং থার্ড পার্টি নিয়ে তুমি কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছে, বা থার্ড পার্টি তোমাকে বেশ ভাবাচ্ছে আজকের দিনে, যে এরা মানে কি এরকম যে টেনশান নয়, ওদেরকে নিয়ে ভাবনা যে হ্যাঁ এরা এমন করতে পারে তেমন করতে পারে, চাল চলনগুলো তুমি বুঝে গেছো, বিচার বিশ্লেষণ একটা করছো। হয়তো থার্ড পার্টি ছোটো একটা কোনো ট্রিগার দিয়ে দিয়েছে, তোমার মাস্কুলাইনের উপর হতে পারে কি তোমার উপর হতে পারে, বা কোনো একটা এনার্জি চলে এসছে যেটা নিয়ে তুমি এক্সট্রাভাবে একটু ভাবছো বা তুমি চিন্তা করছো সেই সব নিয়ে যে কি করব কি না করব, এই রকম একটা ব্যাপার। এবং লজিক্যাল মাইন্ড কিন্তু তুমি প্রচুর ব্যবহার করছো, যতটা ইমোশান ততটা লজিক্যাল মাইন্ড। এবং হতে পারে ফ্রেন্ড যে তুমি 4-5 ঘন্টা হতে পারে থার্ড পার্টি এনার্জি তোমার মাইন্ডের মধ্যে চাপ ক্রিয়েট করবে, কিন্তু তারপর ফুলফিলে রিলিজ হয়ে যাবে। হঠাৎ করে মনে হবে কি হলো, থার্ড পার্টি কোথায় চলে গেল, এই রকম। কিন্তু এটা বেশি সময়, কারণ তুমি শিখে গেছো যে এই জিনিসগুলো কীভাবে লেট গো করে সামনে বেরিয়ে যেতে হয়, এটা অভ্যাস হয়ে গেছে তোমার। সেই জিনিসটার জন্য তুমি থার্ড পার্টি এনার্জিকে লেট গো করে দেবে দ্রুত। এবং তুমি কিন্তু একটা হালকা হলেও একটা অপেক্ষার এনার্জিতে রয়েছো, বা এমন হতে পারে থার্ড পার্টিকে নিয়ে একটু ভাবছো যে এ কিছু করতে পারে কি, এই রকম বিষয়টা বা কিছু একটা ট্রিগার, এই রকম এনার্জিতে রয়েছো ফ্রেন্ড। আমি দেখো তোমার মাস্কুলানের কী অবস্থা। তোমার মাস্কুলান প্রপোজ করতে চায়, তুমি থার্ড পার্টি নিয়ে চিন্তায় আছো। তোমার মাস্কুলান একদম ক্লিয়ার, সে তোমাকে জীবন সঙ্গী বা সঙ্গিনী রূপেই দেখছে, ইমোশনালিভাবে তোমাকে প্রপোজ করতে যায় একটা ম্যারিড লাইফ, হ্যাঁ না, একটা বেটার লাইফ। তোমার প্রতি তার ইমোশন ওভারফ্লো হচ্ছে। তোমার মাস্কুলাইন না ফ্রেন্ড তোমার কদর অনেকটা বুঝে গেছে এবং নিজেকে থার্ড পার্টির কাছ থেকে 3D ওয়ার্ল্ড থেকে নিজেকে প্রোটেক্ট করা রাখার চেষ্টা করছে। এবং হচ্ছে সে ধীরে ধীরে এই যে 3D দুনিয়া থেকে 5D ডাইমেনশানে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তার জন্যেই তোমার কিন্তু এই সব জিনিসগুলো হয়তো মাঝে মাঝে সামনে চলে আসছে থার্ড পার্টির বিষয়টা, এবং সে কিন্তু প্রপোজের জন্য রেডি, ফিউচারে তোমাকেই চায়।
এবং এই বিষয়টা তার কাছে ক্লিয়ার, একটা কিছু প্রোভাইড করতে চায় তোমাকে, কিছু একটা দিতে চায়, এইরকম যে একটা সঙ্গে থাকবে তুমি, সে একদম মনের দিক থেকে ক্লিয়ার যে তুমি তার ডেস্টিনিতে রয়েছে, তুমি তার জীবনসঙ্গী, তোমাকে নিয়ে সে ফিউচার দেখছে। এবং তুমি থার্ড পার্টি নিয়ে একটু সংশয় চাপ তোমার মাইন্ডে রয়েছে, হয়তো তুমি তোমার মাস্কুলাইনকে এখন কিছু জানাচ্ছ না বা বলতেও চাও না, এমনও হতে পারে। বা তোমার মাস্কুলাইন হতে পারে, তোমার সঙ্গে হয়তো দেখা হয়েছে, কথা হয়েছে, কমিউনিকেশন যদি হয়, তুমি কিন্তু জিনিসগুলোকে মাস্কুলাইনের উপরে চাপাতে চাও না, একটা সমঝদার হয়ে গেছে যে এইসব জিনিস মাস্কুলাইনের সঙ্গে বেকার আলোচনা করে কিছু লাভ নেই। বা থার্ড পার্টি হয়তো কোনো এনার্জি যদি থাকে, তুমি হয়তো সে বিষয়টা ক্লিয়ার করে নেওয়ার জন্য হয়তো মাস্কুলাইনকে জিজ্ঞাসা করতে পারো, না হলে কিন্তু তুমি বেশি মাথা ঘামাচ্ছ না। তুমি জানো যে থার্ড পার্টি অ্যাকচুয়ালি কেমন আর তোমার এনার্জি কেমন, তাই না? এটা খুব ভালো করে তুমি জেনে গেছো। এবং আজকে কিন্তু তোমার মাস্কুলাইন বেশ পজিটিভ রয়েছে, একটা কিছু প্রোভাইড করার জন্য সে কিন্তু রেডি, এবং সে অপেক্ষা থেকে বেরিয়ে গেছে, মানে একটা ক্লিয়ার কাট তার কাছে ডিসিশান রয়েছে যে তোমার সঙ্গে কী করা উচিত, তুমি তার কে হও। যে সাধনা তুমি করেছিলে, যে তুমি তোমার মাস্কুলাইনকে চাও, তোমার ঈশ্বর আল্লাহকে চাও, একটা সেইভাবেই যে একটা সাধনা তুমি করে গেছো, তার কিন্তু হয় না একটা রং এনেছে। তুমি ঝামেলায় থাকতে পারো, মাস্কুলিন একদম মস্তিষ্কের দিক থেকে, মনের দিক থেকে ক্লিয়ার যে তুমি তার কে হও। হ্যাঁ না ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথা বলে রাখি ফ্রেন্ড, টুইন ফ্লেম জার্নির বিষয়ে যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে?